হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড। তো তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। আজকে তোমাদেরকে দেখাবো, মানে আমি ঘরের মধ্যেই কেক বানাবো। আজকে আমার ছেলের হঠাৎ করে ইচ্ছে হয়েছে কেক খেতে, তো কেক বানাবো। কেক রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য আমার কি কি লাগে আমি সবগুলো আগে রেডি করে নিয়েছি। দেখো, এখানে তেল নিয়ে নিয়েছি, তারপরে বেকিং পাউডার, বেকিং সোডা, তারপরে ময়দা আর 3টা ডিম। আর এই দেখো চিনি পেস্ট করে নিয়েছি আমি। এটাতে চিনিগুলো একদম পাউডার করে নিয়েছি। এই দেখো এটা আমার ইডলি মেকার। এটাতে ইডলিও করা যায়, কেকও করা যায়, ছোট ছোট কেক এটাতে করব। আর অল্প কিছু এটাতে করব, আর বড় করে এটাতে একটা করব, আর ছোট ছোট করে এটাতে একটা করব, কেননা আমার ছেলের খুব ইচ্ছে এটাতে কেক বানাবো, ও খাবে। আর এই দেখো এটা দিয়ে মিক্স করে নেব। এটা দিয়ে মিক্স করলে হাতে ব্যথা উঠে যায়। এটা দিয়ে প্রথমে একটু করব, যদি হাতে ব্যথা করে তারপরে এইটাতে করব। এই যে ব্রাশ, আর এইটা নিচে দেব, আর এইটার উপরে দিয়ে তারপরে এইটা বসাবো। তো একসঙ্গে আমার হয়ে যাবে, মানে গ্যাসটা কম লাগবে, কম গ্যাসই হয়ে যাবে। আর এই কড়াইতে আমি করি, কড়াইটা মানে রান্না করি না, ওয়েস্ট কড়াই। তো এইটার এই লবণ দিয়ে করব। তো দেখে নাও তোমরা, রেডি করছি। ময়দাটা প্রথম আমি চেলে নেব। তো আমি স্টিলের ছাঁকনিটা দিয়েই প্রথমে ছেঁকে নেব। তো এটা দিয়ে ছাঁকতে খুব আমার সুবিধে হয়। তো স্টিলের ছাঁকনি দিয়ে ছেঁকে দেখছি হচ্ছে না, তো এইটাই নিয়ে নিলাম। এইটা দিয়ে আমার ছাঁকা হয়ে গেছে। 2 কাপ ময়দা দিয়ে দেবো আমি। ময়দাগুলো আগে থেকেই ছাঁকা ছিল, তবু আবার ভাবলাম ছেঁকে নেই, ভালোই হবে। দেখো এই কাপ দিয়ে 2 কাপ ময়দা দিয়েছি। এখন এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা আছে, ওইগুলোও দিয়ে দেব। দু কাপ ময়দা দিয়েছি যেহেতু, তো 4 ভাগের 2 ভাগ তেল দিয়ে দেব আমি এটাতে। আর ডিমগুলোকে ভেঙে দিয়ে দেব। এই দেখো ডিমগুলো ভেঙে নিয়েছি এটাতে। এখন এই যে চিনিটাও দিয়ে দেব। এখন এইটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইটা দিয়ে করতে অনেক টাইম লাগে, তো প্রথম ভাবলাম এটা দিয়ে করে নিই, দেখি হয় কি না। যদি হয় তাহলে এটা দিয়ে পুরোটা কমপ্লিট করব। কিন্তু এটা দিয়ে ব্যাটারটা এখনও প্রথম অবস্থা তো অনেক ঘন থাকে, তারপর আস্তে আস্তে ওইটা একদম স্মুথ হয়ে যাবে। তো এটা দিয়ে হচ্ছে না ঠিক, তো আমি ভাবলাম ওই বিটারটা দিয়েই করব, হ্যান্ড বিটার। আমার কাছে যদিও ইলেকট্রিক বিটার নেই, তো ভাবলাম হ্যান্ড বিটার দিয়েই করব। এইটা দিয়ে করে করে আমার হাতে ব্যথা হয়ে গেছে, এখন এইটা দিয়ে করব। এটা দিয়ে করলে খুব ইজি হয়। হ্যাঁ, হচ্ছে। আর যেহেতু আমার মিশ্রণটার পরিমাণ কম, তাই পুরো বিটারটা তো ঢুকছে না, তাই একটু প্রবলেম হচ্ছে। তো প্রায় হয়ে এসেছে। এখন মিশ্রণটা প্রায় স্মুথ হয়ে এসেছে। ইলেকট্রিক বিটার যাদের আছে, ইলেকট্রিক বিটার দিয়ে করলে তো খুব ভালো হয়। এই দেখো মিক্স করে নিয়েছি পেস্টটা, কেকের যে পেস্ট, এটা রেডি হয়ে গেছে। এখন বসিয়ে দেব। আর এই দেখো অল্প দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এটা স্মেলের জন্য খুব ভালো হয়, স্মেলটা আমার খুব ভালো লাগে, ভ্যানিলার স্মেলটা। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন আরেকটু মিক্স করে নেব। এদিকে নুনটা বসিয়ে দিয়েছি কড়াইতে। নুনটা গরম হয়ে যাক, আমি নুনের উপরে দিয়েই করি, কেননা আমার না হলে এই কড়াইটা নষ্ট হয়ে যাবে। যদিও কোনো কাজের নয়, তো এটাতে কেক করার কাজেই আমি এটা কেক করি তখন কেক বা ইডলি করি যখন, এই কড়াইটাই ব্যবহার করি। তো আর নুনটা ততক্ষণে গরম হয়ে যায়। ঢেকে দিলাম, নুনটা গরম হতে থাকুক। আর দেখো ওইদিকে নুনটা গরম হতে হতে আমি এইটাতে করব, যেহেতু একটু তেল লাগিয়ে নেব সাইডে। কথা
আর একটু ময়দা ছিটিয়ে দিয়ে দেব। এখন ব্যাটারটাকে ওই প্যানে আমি প্যানে পুরে নেব, যেই প্যানটাতে আমি কেকটা বানাবো। হোয়াইট পেপার থাকলেও চলে, তো আমার কাছে যেহেতু টিস্যু আছে তাই আমি টিস্যু দিয়ে দিলাম। আর এটাকে এখন ঝেঁকে নেব যাতে ভালোভাবে সেট হয়ে যায়। এই দেখো নুনটাও গরম হয়ে গেছে, এইটা এখন কাজে লাগবে। এইটা এইভাবে দিয়ে দেব আর এইটাকে এইভাবে বসিয়ে দেব, একদম কম করে দেব, ফ্লেমটা একদম কমিয়ে দেব। আর আমার ছেলের যেহেতু ইচ্ছে এটাতে কেক খাবে, তো এটা তো একটু ব্রাশ করে নিচ্ছি, এটাতে একটু বসিয়ে দেব, ওর ইচ্ছেটা পূরণ হয়ে যাবে। তো ইডলি মেকারটাতে অল্প তেল ব্রাশ করে নেব, নিলেপর নিয়ে তেল ব্রাশ করে নিয়ে তারপরে মিশ্রণটা ঢেলে দেবো আস্তে আস্তে। তো আমার ছেলে তো খুব খুশি ইডলি মেকারে কেক বানাচ্ছি দেখে। এটাতে একটু অল্প ময়দা দিয়ে দেব, তাহলে কেকটা যখন হয়ে যাবে তখন তুলতে খুব সুবিধে হবে। এই দেখো এখন স্পুন দিয়ে অল্প অল্প করে এই মেকারটাতে ইডলি মেকারে দিয়ে দেব, কেননা অল্প দিলেই চলবে। এটা যখন কেকটা যখন হয়ে যাবে তখন একদম ফুলে উপরে যায়। অনেক সময় হয় কি উপরে গিয়ে সবগুলো এক হয়ে যায়, তখন শেপটা নষ্ট হয়ে যায়। আর এই দেখো আলমন্ডসগুলো দিয়ে দেব এখানে। এটা রেডি হয়ে গেছে, এখন বসিয়ে দেব। আরও কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব। আমার ঘরে চিনেবাদাম ছিল, আমার ছেলের চিনেবাদামটা খুব পছন্দের, তাই একটু দিয়ে দিলাম। আর ঘরে যেহেতু বাদাম ছিল তাই বাদাম দিয়ে দিয়েছি, দিয়ে দেব। আমার ছেলের যেহেতু বাদামটা খুব প্রিয় তাই বাদামটাই দিলাম বেশি করে। এখানে এটা বসিয়ে দেব। এই দেখো 15 মিনিট পরে ঢাকাটা তুলে দেখলাম কিছুটা হয়ে গেছে, তো আরও 15 মিনিট লাগবে আমার এটা হয়ে যাবে। এটা যখন হয়েছে নিচেরটাও হয়ে যাবে, তো নিচেরটা আর তুললাম না। এই দেখো কেকটা প্রায় হয়ে এসেছে, তাই আমি উপরের স্ট্যান্ডগুলো সরিয়ে এই ঢাকাটা দিয়ে দিয়েছি, কেননা ওই স্ট্যান্ডের দাগটা ওই কেকেতে লেগে যাবে। তারপরে এইটা হয়ে গেলে তারপরে এইটা বসিয়ে দেব। এইটাও প্রায় হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে। এটা এখন দেখবো হয়েছে কিনা, এইটা দিয়ে আমি চেক করে নেব। এই দেখো আমার কেক হয়ে গেছে, স্পুনটা একদম পরিষ্কার বেরিয়েছে। আর এখন ওইটা দেখব, ওইটাও হয়ে গেছে। এই দেখো আমার দুটো কেকই রেডি হয়ে গেছে। গ্যাসটা এখন বন্ধ করে নেব। কেকটা বসিয়ে স্নানে চলে গিয়েছিলাম, তো ততক্ষণে আমার কেকটা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর বাড়িতে ট্রাই করে বলবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই, টাটা। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।